রাধে রাধে। আমি আজকে পাঠ করে শোনাবো আপনাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 54। তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। আশা রাখছি এই শ্লোকের তাৎপর্য সবটাই উপলব্ধি করতে পারবেন। তো চলুন পাঠ করে শোনাই। অর্জুন উবাচ স্থিতো প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাশিত ব্রজেত কিম। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? তাৎপর্য: বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা, চিন্তাভাবনা, অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়, যে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। রাধে রাধে।